সম্পর্কের বন্ধন এমন একটা বন্ধন যেই বন্ধনের কারণে আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাই। তো আজকে তেমনই একটা সম্পর্কের কারণেই আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি যাচ্ছি আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি চাঁদপুরে, আর সাথে যাচ্ছে আমার দুইটা ভাই। দুর্ভাগ্যবশত যার শ্বশুর বাড়ি সেই যাচ্ছে না, কজ বিজনেস। ঈদের সময় বিজনেসটা যে অনেক ভালো হয়, যার কারণে সে যেতে পারছে না। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, ফাইনালি সেই সুযোগটাও হয়ে গেল। আজকে আমরা তিন ভাই চলে যাচ্ছি চাঁদপুরে। চলুন দেখি আজকের দিনটা কেমন কাটে। তো ফার্স্টে আমরা বের হয়ে পড়ছিলাম রিক্সা দিয়ে ডিরেক্ট আমরা চলে আসছিলাম উত্তর মেট্রো রেলে। আর এখন যেহেতু ঈদের সিজন চলতেছে, তো বেশিরভাগ মানুষই তাদের গ্রামে ঈদ করতে গেছে, যার কারণে ঢাকাটা তো পুরা ফাঁকা। তো অনেক শান্তি মতো চলাফেরা করা যাচ্ছে। তো আমরা মেট্রো রেলে ওঠার পরে ভাবছিলাম অনেক বেশি ভিড় হবে, তো তেমন বেশি ভিড় হয় নাই। আমরা খুব শান্তিভাবে চলে আসছি। আমাদের চিন্তা ছিল যে আমরা লঞ্চ ঘাট অর্থাৎ লঞ্চ দিয়েই যাব। আর আমাদের বাসা থেকে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে মেট্রো রেল দিয়ে আমরা বাংলাদেশ সচিবালয় স্টেশনে নামবো এবং সেখান থেকে রিক্সা করে আমরা সদরঘাট চলে যাব। যেই বলা সেই কাজ, আমরা চলে আসলাম বাংলাদেশ সচিবালয়। তো সচিবালয় আসার পর আমরা অনেক আনন্দে ছিলাম, কজ আমরা অনেক ফাস্ট চলে আসছি। আমরা বাসা থেকে চিন্তা করে বের হচ্ছিলাম যে মেট্রো রেল দিয়ে আসবো, তাহলে আমরা তাড়াতাড়ি চলে আসতে পারবো। তো আমরা রিক্সা করে সদরঘাটে যাচ্ছিলাম। যাত্রাপথে চারপাশের সৌন্দর্যটা আমাদের এত বেশি মুগ্ধ করে, আমাদের কাছে ভালোই লাগতেছিল। মেট্রোতে যেহেতু এসি ছিল, এসি থেকে বের হওয়ার পরে তো আমাদের খুবই গরম লাগতেছিল। তো আমরা ভাবলাম যে আখের রস খাবো। তো সদরঘাটের আগে আখের রস যেটা আমরা নিয়েছিলাম, এক গ্লাস নিয়েছিলাম। ফয়সাল ফার্স্টে টেস্ট করে এত বাজে স্বাদ ছিল, সেজন্য পরের 2 গ্লাস আমরা ক্যান্সেল করে দিছিলাম। সদরঘাট আসলে তো খুবই ভালো লাগে, চারিদিকে এত সুন্দর দৃশ্য, চারিদিকে লঞ্চ এবং সুন্দর বুড়িগঙ্গার পানি, দেখতেও ভালো লাগে, তাই না? আমরা ফার্স্টে চিন্তা করেছিলাম যে কেবিন নিব, কিন্তু পরবর্তীতে আমাদের চিন্তাটা ক্যান্সেল করি, কারণ কেবিন নিলে আমরা খুব বেশি ভালোভাবে ঘুরতে পারবো না, একটা বদ্ধ ভাইবস আসবে। এই জন্য আমরা কেবিন ক্যান্সেল করে নর্মাল সিটি নিয়ে নিলাম। আর সেটাতে আমরা এত বেশি মুগ্ধ, আমাদের এত বেশি আনন্দ লাগতেছে। ওয়েদারটাও ছিল একদম মিডিয়াম টাইপের, অর্থাৎ বেশি গরমও না বেশি ঠান্ডাও না, তার মাঝখানে এত বেশি বাতাস লঞ্চে ছিল, খুবই ভালো লাগতেছিল। আমরা যেহেতু বিকেলে রওনা দিয়েছিলাম, বিকেলে সেই স্নিগ্ধ বাতাস এবং এই সৌন্দর্য আমাদের তো একদম মুগ্ধ করতেছিল। যাত্রাপথে চারপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সময়টা ভালোই কাটতেছিল। চাঁদপুর বাংলাদেশের ইলিশের শহর হিসেবে পরিচিত এবং পদ্মা মেঘনার মোহনাতে অবস্থিত। এখানকার নদীর সৌন্দর্যটা সত্যি অসাধারণ। যত বেশি দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। আপনারা যদি একটু ভালোভাবে ফিল করেন, দেখবেন কতটা বেশি সুন্দর। এত সুন্দর চারিদিকের দৃশ্য, মনে হচ্ছে এখানেই থেকে যাই। একটু পরপর নদীর যে ঢেউ, সেটা দেখার মতো ছিল। আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য যদি কখনো শুনি যে নদী পথে কোনো জার্নি, আমার কাছে তো খুব ইন্টারেস্টিং লাগে। আমার মনে হয় যে ফার্স্ট টাইম আমিই যাব। লঞ্চ থেকে চারিদিকে যে ভিউ, সেটা ছিল লাখ টাকার ভিউ, দেখার মতো। আমাদের তিনজনের কাপড়ের ব্যাগ হয়েছিল একটাই, আর সেই একটা ব্যাগ দেখার জন্য আমার বসে থাকতে হয়েছে। আর ওরা একটু পরপর ছাদে গিয়ে এত বেশি মজার, এত বেশি আনন্দ করতেছে, যা তোমাদের বলে বোঝানোই সম্ভব না। আর চারপাশ দিয়ে একটু পরপর একটা করে ছোট ছোট নৌকা যাচ্ছে, সেই নৌকাগুলোও দেখার মতো। মনে হচ্ছে যে এখান থেকে নৌকাতে যাই, আবার নৌকা থেকে লঞ্চে উঠি, এমন লাগতেছিল। আমাদের সবার মন এই জন্য একটু খারাপ ছিল যে যার শ্বশুর বাড়ি সেই যাইতে পারতেছে না, অর্থাৎ তার মন খারাপ। সে বারবার আমাদের খোঁজ খবর নিচ্ছে যে ভাইয়া আমার শ্বশুর বাড়িতে পৌঁছাইছো, এখন তোমরা কোথায় আসছো। দুর্ভাগ্যবশত সে আসতে পারেনি, কিন্তু তার মনটা পড়েছিল আমাদের সাথেই, বারবার এই জন্য সে ফোন দিচ্ছিল। এরপর ধীরে ধীরে রাত হয়ে গেল। রাতের দৃশ্যটা লঞ্চ থেকে আরো সুন্দর দেখার মতো। সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে, আর এত সুন্দর বাতাস আসতেছে, সেটা আমাদের সবাইকে ঘায়েল করে দিচ্ছে। আমি একটু বারবার চারিদিকে সিনারি নেওয়ার চেষ্টা করলাম, আমার ফোনে ধারণ করছি। দেখেন তো আপনাদের কেমন লাগে। একটু চোখ বন্ধ করে ফিল করেন, চোখ বন্ধ করে যদি ফিল করেন তাহলে তো দেখতেই পাবেন না, একটু তাকিয়ে ফিল করেন যে কত ভালো লাগতেছে। ছোটবেলা থেকেই সবার মুখে শুনে আসছি যে চাঁদপুর অনেক সুন্দর একটা শহর এবং ইলিশের জন্য খুব পপুলার। তো কখনোই আসা হয়নি। এই দিক দিয়ে আমরা শরীয়তপুর গেছি, কিন্তু কখনো চাঁদপুরে কোনো রিলেটিভ হয়নি, যার কারণে আসা হয়নি। অবশেষে আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম, আর নেমে দেখি আরো কয়েকটা লঞ্চ সেখানে রয়েছে। এখন আমরা তো কিছুই চিনি না। আমরা শুনেছিলাম যখন বিয়ে হয়েছিল, তখন আমি তো বিয়েতে থাকতে পারি নাই, বিয়েতে 4-5টা গাড়ি আসছিল, কিন্তু ওরা কিভাবে কোথায় যাবে, কোন সাইড থেকে কোন সাইডে যাবে, ওরা লোকেশন বারবার ভুল করছে। কারণ ওইখানে চান্দাই কোনা বা হচ্ছে চান্দ্রা নামের জায়গা অনেক কয়েকটা ছিল। তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের ভাই বউ শাহনাজের বাসায়। তো শাহনাজের বাসাটা অনেক সুন্দর ছিল। এসে দেখে বাসাটা দেখেও আমরা মুগ্ধ হই যে বাসাটা কত সুন্দর। আর এই দেখুন আমরা পৌঁছে গেছি, সবাই ঘুমিয়ে আছে, তাই ওদের সিনারিটা নিলাম না। আর এত বেশি গরম ছিল, গরম থাকার কারণে আমরা সবাই নিচেই শুইছি, খুব ভালো লাগছে। তো পরের ব্লগে দেখাবো যে এখানে এসে কোথায় কোথায় ঘুরলাম আর কি কি খেলাম। টাটা এভরিওয়ান।